উপদেষ্টারা অনেক কথা বলছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা 53-54 বছর কিছু করতে পারেননি, এখন আমরা করছি। আরে বাবা, সারা পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন। যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন, জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছেন। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো সেটা কি, এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না। সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইন সঙ্গত না হয়, আর আইন সঙ্গত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না, এই না বলাটাই তো বড় সংস্কার। আর কোনো সংস্কার লাগবে না। কোন প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ নির্দেশ দেয় বিচার বিভাগকে, অমুককে বন্ধ করুন, অমুককে জামিন দেবেন না, ওর এত বছর সাজা দেবেন, আর এই নির্দেশকে যদি বিচারকরা যদি না বলতে পারেন, এর চাইতে আর সংস্কার কি হতে পারে? অর্থাৎ আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে, যেটা শেখ হাসিনার আমলে সম্ভব হয়। লোয়ার কোর্ট দিলেন 5 বছর সাজা, আপার কোর্ট দিলেন 10 বছর ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এটা কি এমনি দিয়েছেন? এমনি দেননি, এটা শেখ হাসিনার নির্দেশে দিয়েছেন। যে ব্যক্তি 5 বছর সাজা দিয়েছেন, তিনি পরবর্তীতে হাইকোর্টের জজ হয়েছেন, পুরস্কার। আবার এই কাজ করো, তোমার পুরস্কার থাকবে। যিনি দেশনেত্রীকে 10 বছর সাজা দিয়েছেন, তাকে আপিল বিভাগের বিচারক করেছেন। তো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, যাকে মামলা থেকে খালাস দিয়েছে, সেই বিচারক দেশেই থাকতে পারেনি, জীবন নিয়ে সে চলে গেছে মালয়েশিয়ায়। তারপরে সংস্কারের প্রথম কাজটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা, যেখানে মানুষের শেষ আশ্রয়, যে কোনো হুমকির মুখেও, নির্বাহী বিভাগের যে কোনো অন্যায় আদেশের মুখেও যদি বিচারক না বলতে পারে যে আমি আপনার কথা শুনবো না, যদি কোনো প্রশাসক, ডিসি, এসপি, সচিব বলে কোন মন্ত্রীকে যে আপনার কথা আমি শুনবো না, আপনার এটা অন্যায় আদেশ, তাহলে সেই দিন এদেশে নিশ্চিত হবে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা। যেটি আলাল ভাই বলেছেন যে অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না, এটা আমরাও সবাই বিশ্বাস করি। আমরা এও বারবার বলেছি, এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না, যে কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা। আমরা আগে দোতলা থেকে দেখতাম, 3তলা থেকে দেখতাম, দেখার পর নামতাম। এই যে ভীতির একটা পরিবেশ, আতঙ্ক এবং শিহরণ, এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের? তো এত তাড়া তো নয়। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছেন। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায়। অনেকে বলছেন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন। এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল। এটা তো বিএনপির একার বিষয় না। বিএনপি লড়াই করেছে 15 বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা, সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন। অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না। কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো, কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন। যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমলে যে কটি হয়েছে, কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনা মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না, যে নমিনেশন, পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার। কারণ পার্টির নমিনেশন পেলেই তো সে জিতে যাবে। আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে, কি জাতীয় নির্বাচন, কি উপজেলা চেয়ারম্যান নির্বাচন, কি ইউপি চেয়ারম্যান নির্বাচন। কারণ এইটার সাথে অনেক অর্থবিত্তের যোগ আছে, অনেক দখল ভূমি দখলের যোগ আছে। একবার এমপি উপজেলা চেয়ারম্যান হবে, এই কালচারটা শেখ হাসিনা তৈরি করেছিলেন। কারণ তার লোকরা, তার দল মনে করতো যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা, ভোটের তো দরকার। ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না, শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল, পাচার, ফ্ল্যাট আর হচ্ছে জলাভূমি, বিভিন্ন সরকারি সম্পত্তি, মানুষের সম্পত্তি দখলের রাজনীতি। এই কালচারই তিনি তৈরি করছেন। আমি আর আওয়ামী লীগের সম্বন্ধে কিছু বলে বা ইয়ে করে আমার সময় নষ্ট করতে চাই না। ওনারা যুদ্ধ চায়ও নাই, ওনারা যুদ্ধ করেও নাই। যুদ্ধের 9 মাসে আজকে দোয়া মাহফিলেও বলছি, আমার সামনে, আমার পিছনে, আমার বাঁয়ে, আমার ডাইনে কোন আওয়ামী লীগের সশস্ত্র মুক্তিযোদ্ধা আমরা পাই নাই। যদি তেলিয়াপাড়ায় এই মুক্তিযুদ্ধের একটা প্ল্যান না দিত তাহলে মুক্তিযুদ্ধ হতো না। উনি ঘোষণা দিলেন এবং যুদ্ধ শুরু হলো। আমি মনে করি উনি দেশের প্রথম মুক্তিযোদ্ধা এবং আমাদের বেগম জিয়া, উনি আমাদের দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান আমাদের প্রথম মুক্তিযুদ্ধের প্রজন্ম। এ কারণে বর্তমান সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।